আমার শাশুড়ি মায়ের চেকআপের জন্য প্রায়শই কলকাতা যেতে হয়, আর আমাদেরও বেশ একটা লং ড্রাইভ হয়ে যায়। প্রতিদিনের বোরিং রুটিন থেকে একদিনের ডে আউট আমাদের বেশ রিফ্রেশ ফিল করায়। মায়ের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রায় দুপুর নাগাদ, তাই বাড়ি থেকে একেবারে মাছ ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর ঠিক করেছিলাম রাস্তায় আর কোনো ব্রেক নেব না। এই ডাক্তারবাবুকে দেখিয়ে মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। পিহানের জন্য টিফিন বক্সে একটু সেরিগ্রো বানিয়ে এনেছিলাম, ওটাই ওকে খাইয়ে দিলাম। মায়ের চা খেতে ইচ্ছে করছিল। চা কিনতে গিয়ে পিহানবাবু বায়না করলো ও নুডলস খাবে। খিদে তো ছিল না, ওটা চোখের খিদে। হসপিটালের অপোজিটেই রয়েছে ফাস্ট্যাগের শোরুম। ওখানে গিয়ে ও একটা স্মার্ট ওয়াচ পারচেস করলো, আর আমি আমার ছেলেকে পাহারা দিচ্ছিলাম। ও তো খুব চঞ্চল, আমার মনে হচ্ছিল এই বুঝি কিছু ভেঙে ফেলে। শোরুমে এত সব দামি দামি ঘড়ি সানগ্লাসে সাজানো রয়েছে, আমার একটু ভয়ই করছিল। ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটা গোল্ড শপে। সামনেই একটা অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল, তার গিফট কেনার জন্য। ওখানে গিয়ে মায়ের নিজের জন্য এই চেনটা পছন্দ হয়ে গেল। কলকাতা গেলে টুকটাক শপিং হয়েই যায়। সেই ফাঁকে পিহানবাবু ঠিক বায়না করে নিজের খেলনা কিনে ফেলেছে। এবার হলদিয়া ফেরার পালা। বাড়ি থেকে সেই মাছ ভাত খেয়ে এসেছিলাম, খিদেটাও আস্তে আস্তে পাচ্ছিল। তাই হসপিটালের সামনে থেকে কটা চিড়ের প্যাকেট কিনে নিয়েছিলাম। তারপর সোজা কোলাঘাটে চা ব্রেক। চায়ের সাথে টা হিসেবে ছিল মোচার চপ। তাহলে চলো, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে।